বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা টাঙ্গাইলে অবস্থিত, এই ইউনিভার্সিটির কাটমার্ক কত পজিশনে কোন সাবজেক্ট আসবে এটা নিয়ে দেখলাম অনেক পরিমাণ কমেন্ট করছেন। তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করা। তো আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কাটমার্ক এদিক সেদিক হতে পারে, কারণ এতটা এক্সাক্ট ভাবে আসলে এই ইনফরমেশনগুলো কালেক্ট করা অনেক বেশি কষ্টকর। তো আমি আপনাদেরকে একটা ধারণা দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখেন, আশা করি হেল্প হবে। আর কালকে থেকে আপনাদের সাবজেক্ট চয়েস শুরু, আপনারা এই ভিডিওর কমেন্টে ওকে। আর দ্বিতীয় কথা, আপনারা একটা খাতায় নেবেন। প্রথম কথা, খাতা নিয়ে ওইখানে সাবজেক্ট চয়েসটা লিখবেন। লিখে আমার এই ভিডিওর কমেন্টে দেখবেন ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে ছবি তুলে পাঠিয়ে দিবেন, আমি আপনারটা দেখে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটা করতে পারেন, কারণ আপনি যখন কম্পিউটারের দোকানে যাবেন তখন ইউনিভার্সিটিগুলো যখন সিলেক্ট করবেন তখন পাশে সাবজেক্ট চলে আসবে। তো এত কম সময়ের মধ্যে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। তো বাসা থেকে যদি এই জিনিসটা একটু দেখে যান তাহলে অনেক ভালো হবে। আর আপনি যে ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিবেন, গুগলে যাবেন, ক্রোমে যে আমি আচ্ছা বুঝাচ্ছি আপনাকে, ব্রাউজারে যে ইউনিভার্সিটি পড়তে চান সাবজেক্ট লিস্ট লিখবেন, দেখবেন চলে আসছে। তো ওইটা অনুসারে আপনি একটা খাতায় লিখবেন, লিখে আমাকে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ, আমি দেখে দেবো। হ্যাঁ, তো চলেন শুরু করি। আচ্ছা, মাওলানা ভাসানী এই ইউনিভার্সিটির র্যাঙ্ক করা আসলে আমার পক্ষে সম্ভব না। তারপরও একটু বলতে হয় যে 24টি ইউনিভার্সিটির মধ্যে প্রথম 8টা ইউনিভার্সিটিকে যদি আমি সিলেক্ট করি, তার মধ্যে একটা হচ্ছে মাওলানা ভাসানী। এটার প্রচুর পরিমাণ চাহিদা আছে। হ্যাঁ, ভালো, এটার অনেক পরিমাণ ডিমান্ড আছে। তো এইখানে সায়েন্সের জন্য টোটাল 13টা ডিপার্টমেন্ট আছে। বুঝতে পারছেন কয়টা? 13টা ডিপার্টমেন্ট আছে। আর্টসের জন্য আছে 2টা, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে ইংলিশ। আর কমার্সের যে স্টুডেন্ট আছে তাদের জন্য আছে 3টা, একটা ম্যানেজমেন্ট, একটা অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, কালকে থেকে হয়তো অ্যাপ্লাই শুরু। আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে ডান পাশে প্রত্যেকটা সাবজেক্টই চলে আসছে। আমি যে কমার্সের 3টা সাবজেক্ট বললাম, ওই 3টাও ডানে চলে আসবে। আর্টসের যে ইকোনমিক্স আর ইংলিশ বললাম, সেটাও চলে আসবে। তো আপনার যেটা চয়েস হবে সেটা অবশ্যই ওইখানে ক্লিক করলে চলে আসবে। কথা বুঝতে পারছেন? তারপর আমি আবার ভিডিও দিব। এই ভিডিওর কমেন্টও করতে পারেন, আপনার যে কোনো কিছু সমস্যা থাকলে সাবজেক্ট চয়েস নিয়ে আপনার ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও আসবে কাল পরশুর মধ্যেই। আগেই সাবজেক্ট চয়েস দিয়েন না। আমি আবার বলতেছি, আপনারা খাতায় ওই সাবজেক্ট চয়েসের ওটা লিখে আমাকে দেখায়েন, আমি দেখে দিব। আর দ্বিতীয় কথা, যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে, এবং আমি ফেসবুকে একটা পোস্ট করব, ওর কমেন্টের একটা কমেন্ট করেন, মানে পোস্টের কমেন্ট করেন, আমি উত্তর দিয়ে দিব। চলেন শুরু করি। প্রথমে এখানে আমরা ডিপার্টমেন্টগুলো লিখছি। হ্যাঁ, এই সাইডে আমরা ডিপার্টমেন্ট, এই সাইডে আমাদের কাটমার্ক, এই সাইডে আমাদের পজিশনটা লিখছি। এটা এইচএসসি 22-23 সেশনের। তো প্রথমে আসে সিএসসি। সিএসসি আসলে কি বলবো, দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর সিএসসিটা সবার উপরে দিছি, কারণ এটা আসলে চাহিদা একটু বেশি। এবং একটা কথা আছে যে ঢাকা শহরে কোন একটা বাসায় যদি ঢিল ছুঁড়ে মারা হয়, ওই বাসার কোন একটা ফ্ল্যাটে কোন একটা স্টুডেন্ট হয়তো বা সিএসসির স্টুডেন্ট। বুঝতে পারছেন? সিএসসি তে পড়াশোনা করলে গুগলে যাওয়া যায়, এই একটা কথা থাকে। যাই হোক, তার আগে আরেকটা কথা, যে খুলনা, যশোর, সাস্ট এর কাটমার্ক সম্পর্কে আমরা বলছি। প্লে লিস্টে যে আপনার জিএসটি টেকনোলজি ইউনিট A to Z লেখা আছে, ওই প্লে লিস্টে গেলে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে 50টা সিট আছে। গত বছর যে কাটমার্কটা ছিল আপনার 55.25 এবং 7,000 পজিশন পর্যন্ত গিয়েছে। এখন এইটা আসলে কতটুকু সত্য আমি জানি না, এই ইনফরমেশনটা আমি পেয়েছি। হ্যাঁ, এটা আপ ডাউন একটু হইতে পারে, আপনাদের ধারণা দেওয়ার জন্য এইটা বলা হচ্ছে। ওকে, তারপর আসেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই না, মানে আইসিটি যেটা বলা হয়, 55টা সিট আছে। 47.60 আপনার কাটমার্ক ছিল এবং 15,000 পজিশন পর্যন্ত গিয়েছিল। তারপর আছে টিই। টিইতে কি বোঝায়? টিইতে বোঝা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেখানে 60টা সিট আছে। কাটমার্ক হচ্ছে 47 এবং 16,000 পজিশন পর্যন্ত গিয়েছে। তারপরে সব থেকে ডিমান্ডেবল, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে বায়োলজিক্যাল সাবজেক্টের ভিতরে অবশ্যই ফার্মেসিটা অনেক বেশি ডিমান্ডেবল। বুঝতে পারছেন? ফার্মেসি দেখছেন, ফার্মেসির কাটমার্ক কত? 59.75 এবং সবচেয়ে কম মার্ক পেয়ে আপনার 43.50। এটা কই? এই যে 43.50 এবং 43.50। 43.50 হচ্ছে আপনার ফিজিক্স এবং 43.50 হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক, মানে পরিসংখ্যান। এটা পেয়েও কিন্তু মাওলানা ভাসানীতে চান্স হয়েছিল। এবার কিন্তু আরো কমবে, আমি আবার বলতেছি, কারণ গতবারের তো কাটমার্ক অনেক ছিল। গতবারে 40 কাটমার্ক ছিল, আর এবার তো অবশ্যই 37-38 এসে ঠেকবে শেষ পর্যন্ত। আর যতগুলা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার চান্স পাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি। অনেকেই আমাকে বলতেছে, ভাই আমার ফার্স্ট মেরিটে আসবে কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমি কালকে ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আচ্ছা, তারপর আসে বিজিই। বিজিইর ফুল মিনিং কি জানেন? বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে এর জব সেক্টর এতটা বেশি নাই। এখানে সিট হচ্ছে আপনার 50টা, কাটমার্ক 55 এবং 8,000 পজিশন পর্যন্ত গিয়েছিল। এরপর আছে বিএমবি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, 35টা আপনার সিট আছে, 53.25 এবং 10,000 পজিশন পর্যন্ত গিয়েছে। এরপর আছে সিপিএস, হ্যাঁ, ক্রিমিনোলজি, পুলিশ অ্যান্ড সায়েন্স।
বুঝতে পারছেন সাবজেক্টের নাম। 60টা সিট, 47 কাট মার্ক এবং 16,000 পজিশন ছিল। এরপর এফটিএনএস। এফটিএনএস এ কি হয়? ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স। বুঝতে পারছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই পুষ্টিবিদ্যা আছে। এইখান থেকে যারা পড়াশোনা করে এদের কিন্তু বিসিএস এ আপনার আলাদা একটা কোঠা থাকে, হ্যাঁ, পুষ্টি নিয়ে যারা পড়াশোনা করে। আচ্ছা দেখেন, এরপর আছে ইএসআরএম। ইএসএমআরএম এর ফুল মিনিং হচ্ছে ইনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। এইগুলোর ফুল মিনিং আমাদেরও পড়া লাগে, বুঝতে পারছেন, ভিডিও করার আগে পড়তে হয়, বলতে হয় তো অনেক সময় আমিও ভুলে যাই। দেখেন 55টা সিট, 46.50, 22,000 পজিশন পর্যন্ত গিয়েছিল। ম্যাথ আছে 60টা সিট, 45 কাট মার্ক এবং 17,000 পজিশন পর্যন্ত কিন্তু লাস্ট ইয়ার গিয়েছিল। তার আগে আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে কোন ইউনিভার্সিটির কাট মার্ক চান আমাকে বলিয়েন, আমরা কিন্তু কুষ্টিয়া থেকে শুরু করে যশোর সবই দিছি, হ্যাঁ। সামনে হচ্ছে আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি পাবনা আসবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এটা দিলে আপনি একটা ধারণা পাবেন। আচ্ছা এরপরে ম্যাথ হচ্ছে 60টা সিট বললামই। ফিজিক্স 55, রয়্যাল সাবজেক্ট বলা হয় ফিজিক্সকে, তাই না? ফিজিক্সে 55টা আপনার সিট আছে, 43.50, 30,000 আপনার হচ্ছে পজিশন এর মধ্যে যারা ছিল তারা হয়েছিল লাস্ট ইয়ার। কেমিস্ট্রিতে হচ্ছে 60টা সিট, 46.75, 22,000 পজিশন এবং লাস্ট ওয়ান আছে স্ট্যাটিস্টিক, 60টা সিট, 43.50 এবং 30,000 পজিশনের মধ্যে থাকলে হবে। সো টোটাল সিট হচ্ছে আপনার কত? 690টা সিট ছিল মৌলানা ভাসানীতে। এবার হয়তো আরেকটা সিট হয়তো বা বাড়াইতে পারে, আমি যতটুকু দেখলাম, ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো এই হচ্ছে কথা। এটারও ছিল আমার ভিডিও। অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের আগেই সাবজেক্ট চয়েস দিয়ে না, আমি আবার বলতেছি, আমাকে অবশ্যই একটু দেখেন, আমি চেষ্টা করবো দেখে দেওয়ার। আমি তো আসলে কি বলবো, আমার পেজে ঢুকলে আপনি বুঝতে পারবেন কত পরিমাণ মেসেজ আসে, একা মানুষ তো একটু সময় লাগে, হ্যাঁ। তারপর দেখে দেবো, আপনি গ্রুপে একটা পোস্ট দিন, তাহলে ওইখান থেকে আরো ভালোভাবে দেখা যায়, বুঝতে পারছেন। আমি এই ভিডিওর কমেন্ট করেন আপনি যদি সাবজেক্ট চয়েস নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে, মেরিট লিস্ট, আমি আরেকটা ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থেকে নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।